নমস্কার, ইন্ডিয়ান ভিসা আপডেট 0.2 তে আপনাদের স্বাগতম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যারা বর্তমানে মেডিকেল ভিসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই বিষয়। অনেকেই মেডিকেল ভিসা করতেছেন, ভিসা ফাঁকা আসতেছে। এটার মূল কারণ কি? আপনারা লিগ্যাল ভাবে আবেদন করতেছেন না। আবার আরেকটি কারণ হচ্ছে আপনাদের মেজর সমস্যা না থাকার কারণেও আপনারা ভিসার জন্য আবেদন করতেছেন ইন্ডিয়ায় ডাক্তার দেখানোর জন্য। ইন্ডিয়া শুধু যাদের মেজর সমস্যা বলতে গুরুতর সমস্যা তাদেরই ভিসা দিচ্ছে, অন্য কাউরে এখানে ভিসা দিচ্ছে না। এই জন্য বলি যে আপনারা টাকা দিয়ে লোকের মাধ্যমে ভিসা করতে যাচ্ছেন, কেউ 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে ভিসাটা নিতে চাচ্ছেন। আগে টাকা জমা দিয়ে দেখেন যে আপনার ভিসা ফাঁকা আসতেছে। এই কাজটা কখনোই করতে যাবেন না, কারণ ভিসা যাদের সমস্যা তাদেরই দিচ্ছে, অন্য কাউরে দিচ্ছে না। এই জন্য বলি যে আপনারা প্রপার ডকুমেন্ট দিয়ে আপনার সমস্যা যদি থাকে তাহলে আবেদন করেন, অন্যদের আবেদন করা থেকে বিরত থাকুন। আমি নিজে কয়েকজনকে দেখেছি, ওদের জিজ্ঞাসা করেছি যে ওদের ভিসা ফাঁকা আসলো কেন। ওরা একজন আছে 10,000 টাকা দিয়ে ভিসা করছে, একজন আছে 5,000 টাকা দিয়ে ভিসা করছে। ওদের কাগজপাতি সবকিছু নাকি ওরাই ম্যানেজ করে দিবে, যারা ভিসা এনে দিবে। কিন্তু পরে দেখে যে ভিসা ফাঁকা আছে, বাড়ি থেকে ঢাকায় গিয়ে দেখে 2 বার যাওয়া আসা করছে, তারপরও ভিসা ফাঁকা আসলো। ওই ক্ষেত্রে তারা 10,000 টাকা করে নিয়েছে। এখন দেখেন 10,000 টাকা করে ওইদিকে গেল, এদিকে দুইবার যাওয়া আসা করার জন্য 2,000 করে 4,000 টাকা গেল, তারপরও ভিসা ফাঁকা আসলো। আপনি দেখবেন যে ভবিষ্যতে এই ভিসাটা আসে কিনা ঠিক নেই। তারপরে তিনি বলছে যে আমি আবার কাগজ লাগাবো, পরবর্তীতে আসবে। কিন্তু সম্ভাবনা কতদূর? সম্ভাবনা তো দেখি নাই। এই জন্য ওদেরকে বলেন, যারা তোমাদের কাগজ নিয়ে ভিসা করে দিতে চায় তাদেরকে বলবেন যে আমি এত টাকা দিব, যদি আপনার ভিসা আসে তাহলে পুরোটাই। এর মধ্যে যতবার যাওয়া আসা হবে সব আপনাদের খরচ দিতে হবে, এই খরচগুলো আমি বহন করতে পারবো না। এই কথা বলে ওদের সাথে আপনারা চুক্তি করবেন, তাহলে দেখবেন যে ওরা ঠিকই পিছিয়ে পড়বে। ওদের সাথে এ ধরনের কথা বলে ওরা আর ভিসা সম্পর্কে আপনাদের বলবে না। এই জন্য বলি, আপনারা যদি ভিসা করতে যান প্রপার ডকুমেন্ট দিয়ে তারপর ভিসা করতে যাবেন। এই দালাল বা অন্য কারো সাহায্য নিয়ে গিয়ে দেখবেন যে 2-3 বার তো দূরের কথা, 8-10 বারও যেতে হতে পারে। পরে বলতে পারবেন না যে আমি যাব না আর। যদি ওদের বলেন যে আমি যাব না, তারপর আপনাদের বলবে যে আমরা টাকা আর ফেরত দেব না। আপনি যে 10,000 টাকা দিলেন ওই টাকাটা কথা বললো যে ওই টাকা আর আমরা ফেরত দেব না আপনি যদি না যান, তখন কি করবেন? এই জন্য বলি যে আপনারা যদি যেতে চান তাহলে ভেবে চিনতে যাবেন, এটা আমার রিকোয়েস্ট। আমি চাই না যে আপনাদের বিনা কারণে 10,000 টাকা আপনার লস। এই জন্য আপনাদের আজকের এই ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।